জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা শুনছি সেটি হলো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা একটি কথা নিয়ে। দেখবেন তার প্রত্যেকটা কথাই আমাদের কিন্তু অনুসরণীয় কিংবা চরিত্রগত করার জন্য, তাই তিনি বলে থাকেন। এবারে তার এই যে বিভিন্ন কথা, তারই ভিতর থেকে একটা আজকে আমরা শুনবো, যেখানে দেখবেন এই ভুলটা আমরা প্রায় অনেকেই করে থাকি, কিন্তু তিনি সেই জিনিসটা কখনোই পছন্দ করেন না। তিনি যেখানে নিজে বলছেন, তিনি একদিন বলছেন যে আমার কখনোই এই জিনিসটা ভালো লাগে না। তার মানে তার যখন ওটা ভালো লাগছে না আর তিনি নিজে যখন ওটা করছেন না, তার মানে আমারও সেটা করা উচিত না, আমিও সেটা কেন করব, তাই না? তার কারণ তিনি যে করছেন না বা তিনি যেটা চান না, তার মানে তাতে কিছু মঙ্গল আছে, কিংবা সেই রকম চলনাটা ঠিক আমাদের করাটা বলতে পারেন ঠিকঠাক হয় না। যার ফলে কি হয় না, তিনি সেগুলোও দয়া করে বলে দিচ্ছেন। দেখবেন আমরা যখন আচার্যদেবের যে কথাগুলো শুনি, মাঝে মাঝে দেখবেন তিনি এমন এমন এক একটা কথা বলেন, শুনে মনে হয় না তিনি এই জিনিসও বললেন, তিনি এই জিনিসটাও বললেন। দেখবেন একদম জীবনের আনাচে কাছে এক একটা জায়গা তিনি ছাড়েন না, প্রত্যেকটা কথাই তিনি বলেন, তাই না? এই কারণেই তার বলা, তিনি ভাবেন না বা তিনি করেন না যে এটা বলবো, এই কথাটা একটা ছোট্ট কথা, ওটা একটা বড় কথা, এটা বলা চাই, সে জিনিস তার নেই। না হলে এমনি এমনি কিন্তু আচার্য হওয়া যায় না, তাই না? সেই ব্যক্তিত্ব না থাকলে, সে পার্সোনালিটি না থাকলে, বিশেষ করে ঠাকুরের কথা আর বলতে পারেন ঠাকুরের যে বিভিন্ন জিনিস আছে 100% যেখানে ফুটে উঠছে, যেখানে দেখা দিচ্ছে, সেই জায়গাকে তো আমি আগে লক্ষ্য করব, তাই না? আর সেই জায়গাটা কোথায়? সেটা চলো তার চরণে, অর্থাৎ আচার্যদেবের চরণতলে। তার চাল চলন থেকে শুরু করে কথা বলার ভঙ্গিমা, সব যা কিছু আচার আচরণ ব্যবহার, প্রত্যেকটা জিনিসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন তার চলনা কেমন। এইটা কি আমরা কখনো লক্ষ্য করেছি? নাকি শুধু দেওঘরে যাই, তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি আর একটা আনন্দ উপভোগ করি? আনন্দ উপভোগের প্রয়োজন আছে, প্রয়োজন নেই তা কিন্তু না, কিন্তু আনন্দ উপভোগটা এমনভাবে করতে হয় যেন সেই উপভোগটা চিরকালের জন্য আমার মধ্যে থেকে যায়। সেটাই না দিলে প্রকৃত উপভোগ হলো। একদিন আচার্যদেব একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলছেন যে আমরা খুঁজি আনন্দ, কিন্তু আমরা টেম্পোরারি আনন্দতেই মত্ত হয়ে উঠি, পার্মানেন্ট জায়গাতে আমরা পৌঁছতে চাই না। আর সেই পার্মানেন্টে পৌঁছতে গেলে একটু ধকল খেতে হয়। কথা হচ্ছিল আমরা সেটার জন্যই প্রস্তুত নেই। আমরা কি বুঝি না, ওই যে ধকল, তার মানে ওখানে তো দুঃখ, ওইটাকে দেখে ঘাবড়ে যাই। আর কি না, ক্ষণিক আনন্দ যেখানে আমি ভাবছি ওটাই আমার জীবনের বুঝি সবচাইতে বেশি আনন্দের মুহূর্ত, কিন্তু তা তো নয়, তাই না? নিজের জীবন নিজের হাতেই কিন্তু আছে। কথাটা শ্রী ঠাকুরও বলেছেন যেমন, আচার্যদেবও ঠিক কিন্তু তেমনই বলছেন। আমি আমার জীবন কেমন করব কারোর হাতে কিন্তু নেই। আমি যেমন চাইবো আমি ঠিক নিজেকে তেমনভাবে গড়ব। তাই দেখতে হবে আমি এবারে কতটুকু তার চরণে নিজেকে সারেন্ডার করেছি। যতটুকু সারেন্ডার করেছি কিংবা করব, ততটুকুই আমি ফল পাবো। আমি যতটুকু করব আমিই পাবো, আরেকজন যতটুকু করবে সে ততটুকুই পাবে। তাই এই যেই চলনা, ব্যবহার, কথাবার্তা, এগুলির মধ্যে মাধুর্যতা কিংবা বলতে পারেন একটা আকর্ষণ এমনভাবেই গড়ে তুলতে হয়। ঠাকুর একদিন বলছেন মৌমাছির গল্প। মৌমাছি যেমন করে, অর্থাৎ বলতে পারেন এই যে মধু সংগ্রহ, আমরা তো প্রত্যেকেই জানি, বিশেষ করে গ্রামের দিকে কিংবা বলতে পারেন যেখানে যেখানে এইসবের চর্চা হয় কিংবা পড়াশোনা
ক্ষেত্রেও যদি আমরা দেখি এগুলো পড়ানো হয়ে থাকে, দেখবেন যে মৌমাছি আর মধু কি হয় না, যেখানেই সেই জিনিস আছে মৌমাছি কিন্তু সেখানে থাকবেই, মৌমাছি সেই আকর্ষণে যাবে সেখানে, তাই না? ঠিক একই রকমভাবে ঠাকুর বলছেন তোমার চরিত্র, তোমার কথাবার্তা, তোমার চালচলন এমন হওয়া চাই যাতে তোমাকে দেখে মানুষ আকর্ষণ পায়, গ্র্যাব, ঠাকুর একদিন বলছেন। তাই এই যে চলনা, এই চলনাটাকে তাহলে ভাবেন যে কতটুকু সূক্ষ্মতার চরমে নিয়ে যাওয়া দরকার। আর এটা কিন্তু কেউ সব বলে দেবে না, এটা কিন্তু নিজেকেই করতে হবে। আমি ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে বিভিন্ন বইপত্র পড়ছি, এত আলোচনা শুনছি, সৎসঙ্গে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, তাহলে আমি তো এত জায়গা থেকে শুনছি, এবারে শুনছি হাজারখানা জায়গা থেকে, করছি কতটুকু? হাজারের মধ্যে তো দেখা যাবে 5খানাও না, তাই না? ঠিক এই প্রসঙ্গেই একদিন পরম পূজবাদ শ্রী আচার্যদেব বলছেন আমাদের চলনাটা বর্তমান সময় এমনই হয়ে গেছে। আচার্যদেব তখন দিয়ে বলছেন, দেখবেন অনেকে যে বাথরুমে যান, ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থাকেন। এই না যে বয়স হয়ে গেছে, হাঁটা চলা করতে পারছেন না, তাড়াতাড়ি করতে পারছেন না, ওটা কথা না। জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে দেখুন, আমরা দেখি না ও বাথরুমে গেছে তো গেছে, আর বেরোয় না। তখন দিয়ে আচার্য বলছেন আমার একটা জিনিস কখনোই ওটা ভাল লাগে না, আমিও ওটা করি না, তা হচ্ছিল বাথরুমে মোবাইল নিয়ে যাওয়া। একদম পরিষ্কার বলে দিলেন আচার্যদেব, তিনি যেটা করেন না তা তিনি বলেই দিলেন। এই বাথরুমে বসে বসে মোবাইল দেখা কিংবা মোবাইল নিয়ে যাওয়া, পরিষ্কারভাবে তিনি বলে দিলেন এটা একদম আমার পছন্দ নয়, আমি একদম এটা অপছন্দ করি। ডিসলাইক মানে সে একদম আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে, দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তার কারণ আজকে বলছেন সে বাথরুমে মোবাইল নিয়ে যাবো, দিনের মানে কত ঘন্টা যে মোবাইলে যুক্ত আছি তার তো ঠিক নেই। আরও আমার বাথরুমের সময়টুকু কম পড়েছিল যে আমি সেখানেও মোবাইলটাকে ছাড়িনি, আর বাইরে 10 জন দাঁড়িয়ে আছে কি না, তারা আমি বেরোলে যাবে বাথরুমে। তখন দিয়ে আচার্যদেব বলছেন যে বাথরুমে মোবাইল নিয়ে যাওয়াটা একটা বিশাল বড় বদ অভ্যাস, একদম বলে দিলেন। একজনকে তিনি বলছিলেন, এবারে তিনি একটা বিষয় নিয়ে নিবেদন করেছিলেন, সেইখানে আচার্য বিভিন্ন কথা বোঝাতে গিয়ে এই কথাটা তিনি বলছিলেন। এবারে কথাটা তো তার একলার জন্য না, প্রত্যেকের জন্যই তার কথা বলা, তাই আমাদেরও এটা লক্ষ্য রাখা দরকার। দেখবেন এটা আমরা অনেকেই এখন যে সমাজে এখন বা যে হচ্ছে, এটা আমরা এই কথাটা যে জানি না তাই কিন্তু না, অনেকেই জানি, কিংবা হয়তো আমরা এই যে শুনছি হয়তো তার ভিতর থেকে অনেকে তো করেও থাকতে পারি, তাই না? এবারে বলবো কি আর সবাইকে এমনি এমনি, সেটা তো আর হয় না, নিজের একটা লজ্জা বোধ হয়, হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এই যে শুনলাম
যদি আমার তার প্রতি টান থাকে আপনা থেকেই ছেড়ে যাবে। চেষ্টা করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, তা হলো ঠাকুরকে ধরে যে জীবনে চলছে আর যার তার প্রতি অকাট্য ভালোবাসা আছে, কারোর ক্ষমতা নেই, কোনো বৃত্তি প্রবৃত্তিরও ক্ষমতা নেই এই যে আপনাকে সে বাধা দিয়ে রাখবে, আপনাকে সে জব্দ করে রাখবে। এটা একেবারে মাথায় আমাদের কিন্তু ঢুকিয়ে নেওয়া দরকার, প্রত্যেকের এটা কিন্তু জেনে রাখা দরকার। আমার যদি তার প্রতি ভালোবাসা থাকে, আমার ইষ্টের প্রতি, আমার আচার্যদেবের প্রতি যদি আমার সেই রকম টান থাকে, আমি যে জিনিসটা একেবারে স্থির করেছি যদি তা মঙ্গলকর হয়, যদি তা আমার দয়াল যদি চান, যদি আমার আচার্যদেব চান, কারোর ক্ষমতা নেই সেটা আটকাবে। তিনি যদি না চাইছেন, তিনি যদি বুঝছেন না এটা হওয়াটা ঠিক না, সেগুলোই আলাদা কথা। সেক্ষেত্রে সেটা হচ্ছেও না, তাতেও আমার মঙ্গল, তাই না? তাই যেটা আজকে শোনার বিষয় ছিল তা ছিল এই কথাটা। তাহলে ভাবেন, এই যে প্রথমে একটা কথা শুনলাম না, যে আচার্যদেব আমাদের জীবনের মানে আনাচে কানাচে পর্যন্ত একটা জিনিসকে ছাড়েননি, তিনি প্রত্যেকটা বিষয় বলেছেন। যেমন আমরা বলে থাকি না যে ঠাকুর যে কত বিষয় নিয়ে যে বলেছেন তার ঠিক নেই, সে বিষয়ের পর বিষয়, মানে কত রকমভাবে কত বিষয়ে ঠাকুরকে যে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক একই রকমভাবে আচার্যদেবের কাছেও, তাই তিনি প্রত্যেকটা কথাই বলেন, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।